হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি। আমি আজকে আপনাদেরকে কোরবানির ঈদ স্পেশাল এপিসোড করে দেখাবো। আর এর জন্য যে রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি সেটার নাম হচ্ছে কড়াই গোশত। আর দেরি না করে চলুন তাহলে শুরু করি কিভাবে তৈরি করতে হয় মজাদার কড়াই গোশত। কড়াই গোশতের জন্য একটা হাঁড়িতে আমি হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। আর দিয়ে দিচ্ছি আমি 10-12 কোয়া রসুন কুচি। এবার পেঁয়াজটা আর রসুনটাকে একসাথে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি আগে থেকে চামচ দিয়ে একটু ফেটে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি পরিমাণ বিফ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মিট ব্যবহার করতে পারেন, চিকেন, ল্যাম্ব, গোট, আপনাদের ইচ্ছা। এবার 10 মিনিট অপেক্ষা করতে হবে। এবার যখন দেখবেন 10 মিনিট পরে মাংসটা একটু কালার চেঞ্জ করে সাদাটে হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ আর 3টা টমেটো কুচি। এই রান্নায় টমেটো একটু বেশি ব্যবহার করা হয় আর পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু মিক্স করে নিতে হবে। এখন এই মাংসটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করব। কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, মাংস থেকে অটোমেটিকলি পানি বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি আর মাঝে একটু পরপর নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। সো ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি চেক করেছি আমার বিফটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা যে মিট ব্যবহার করবেন সেটা যদি 1 ঘন্টায় সিদ্ধ না হয় তাহলে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। জাস্ট দারচিনি, এলাচ, তেজপাতা আর লং এই সবগুলোকে হালকা টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার গরম মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই যেহেতু বিফটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আমি মাংসটাকে ভালোভাবে ভুনা করে নেব প্রায় 30 মিনিটের মতো। সো ফিরে আসি 30 মিনিট পরে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। এটাকে ইন্ডিয়াতে কাসুরি মেথি বলা হয়। যে কোনো ভালো যে মশলার দোকান সেই দোকান অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। যদি না পান তাহলে কোনো সমস্যা নেই, এটা ছাড়াও কড়াই গোশত রান্না করা যাবে, কিন্তু কড়াই গোশতে নর্মালি কসুরি মেথি ব্যবহার করা হয়। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। ধনিয়া পাতা প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আস্ত দিয়েছি জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য। আপনারা যদি কেটে দেন তাহলে কিন্তু ঝাল ছড়াবে। দিয়ে দিচ্ছি কুচি করা আদা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। সব কিছু দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, কিন্তু যেই পর্যায়ে আমি এই ধনিয়া পাতা আর অন্যান্য জিনিস ব্যবহার করেছি ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটা হাইয়ে দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো নেড়ে নেড়ে মাংসটাকে ভুনা করে নিতে হবে। কালারটা দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আর এটার যদি স্মেলটা আপনারা পেতেন, এটা কিন্তু খুবই ফ্লেভারফুল আর খুবই সুন্দর একটা
ঘ্রাণযুক্ত একটা ডিশ। এটা পরোটা, নান, রুটি, পোলাও, ইভেন সাদা ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। এটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে আমি সার্ভিং ডিশে বিফ কড়াই গোশটাকে সার্ভ করব। ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।